দারুণ একটা টেস্ট ড্র হয়তো অনেকের কাছে দারুণ মনে হচ্ছে না, টু বি ভেরি অনেস্ট। কিছু জায়গায় শোনা যাচ্ছিল যে এরকম আমরা হয়তো জিততে পারতাম, বা কিছু ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের ব্যাপার ছিল। মুশি ভাইয়ের কথা এখানে অনেক জায়গায় আসছে, আমারও কিছু জায়গায় কথা আসছে। বাট আমার মনে হয় যে উইকেটটা যেরকম ছিল, এই উইকেটে আমার মনে হয় না যে আসলে 50 ওভারের মধ্যে অল আউট করাটা সম্ভব হতো, বিকজ অফ আমাদের দেখেন মিরাজ খেলতে পারেন, আমাদের একটা এক্সপিরিয়েন্স বলারও খেলতে পারে না। সো স্বাভাবিকভাবে একটু ইনএক্সপিরিয়েন্স বোলিং অ্যাটাক ছিল। সো ওই রিস্কটা আমরা নিতে পারি নাই। বাট এভাবে আসলে ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের জন্য এই টিমে কেউই খেলে নাই, এটা আমি 100% শিওরিটি নিয়ে বলতে পারি। যার যার জায়গা থেকে মতামত আমার মনে হয় পোষণ করতেই পারে সবাই, যে হ্যাঁ হয়তো রিস্ক নিতে পারতো বা ডিক্লেয়ার করা উচিত ছিল। এটা যার যার জায়গা থেকে যে কেউ বলতে পারেন। বাট আমার মনে হয় না কেউ না জেনে ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে অ্যাটাক করাটা উচিত, এবং মনে হয় না যে ইন্ডিভিজুয়ালি কেউ কোনো মাইলস্টোনের জন্য এই ড্রেসিং রুম অ্যাটলিস্ট খেলে। এতটুকু আমি একটু শিওরিটিটা দিয়ে দিলাম, কারণ কন্ডিশন এবং যারা ড্রেসিং রুমে ছিল, কোচিং স্টাফ, সবার সাথে ডিসকাস করে টিমের জন্য যেটা ভালো হবে ওই ডিসিশনটাই নেওয়া হয়েছে। আপনি যেটা বললেন যে শ্রীলঙ্কার সাথে আমাদের দারুণ কোনো মুহূর্ত খুব বেশি নাই, সো এরকম একটা টেস্টে আমরা ড্র করতে পেরেছি, ডমিনেট করে ড্র করতে পেরেছি, এটা একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল। সো ওভারঅল আমার মনে হয় যে লাস্ট টেস্ট ম্যাচটা আমরা ভালোভাবে খেলতে পেরেছি, আশা করবো এই টেস্ট ম্যাচটা ভালোভাবে হবে। আসল ভাই আপনি যেটা বললেন ভালো একটা ইনিংস এখানে আছে, ভালো স্মৃতিও আছে, বাট এখন যে প্লেয়ারগুলো আছে তারা খুব বেশি একটা এই মাঠে খেলার অভিজ্ঞতা নাই। সো এই মাঠে আসলে আমাদের আজকে একটা প্র্যাকটিস সেশন আছে, এখানে কন্ডিশনটা আমরা বোঝার চেষ্টা করবো, উইকেটটা যদি সম্ভব হয় দেখার, সেটা দেখে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় যে নেক্সট এই আজকে এবং আগামীকালকে যতটুকু ভালো প্রিপারেশন নিয়ে আমরা ম্যাচটা খেলতে পারি, সেটাতেই আমাদের জন্য বেটার কিছু হবে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমি সবসময় বলি মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্য, কারণ ব্যাটিং এবং বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাটিংয়ে ইনিংস থাকে এবং বোলিংয়ে ইম্প্যাক্টফুল বোলিং থাকে। সো ও আসাতে অবশ্যই টিমের ব্যালেন্সটা আর একটু ভালো হবে, এবং আমি আশা করব যে সে এই ম্যাচে ভালোভাবে দলের জন্য কন্ট্রিবিউট করতে পারবে। এতটুকু আমি সিওরিটি দিতে পারি যে এই ড্রেসিং রুমে কেউ পার্সোনাল মাইলস্টোনের জন্য কেউ খেলে না। মুশফিক ভাই এত বছর ধরে ক্রিকেট খেলেছেন, ওই এক রান নিয়ে আমার মনে হয় না উনি অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলতেন। উনি আমাদের টিমের জন্য কত কিছু করেছেন এটা আমরা সবাই জানি। সো আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম বৃষ্টির কারণে ওই প্ল্যানটা আমরা এক্সিকিউট করতে পারিনি অনেস্টলি, আর উইকেটটা খুব বেশি একটা পরিবর্তন হয়েছিল না ডে 5-এ গল যেরকম আমরা সবসময় চিন্তা করি। সো ওই কারণে আমরা কিন্তু ওইভাবে ওই সময় ডিক্লেয়ারটা করতে পারি নাই, এবং পাশাপাশি আমি যেটা একটু আগে বললাম যে বোলিং অ্যাটাকটা একটু ইনএক্সপিরিয়েন্স ছিল। আমার হাতে যদি তাসকিন বা মিরাজ থাকতো তাহলে হয়তো ডিফারেন্ট একটা কম্বিনেশন হতো, বাট যেই বোলারগুলো খেলেছে তারা দারুণ বল করেছে, শুধুমাত্র কন্ডিশনের কারণে আমরা ওই রিস্কটা নিতে পারি না। বাট বৃষ্টি যদি না হতো হয়তো আমরা ডিফারেন্ট প্ল্যানে যেতাম। বাট আমি একটা জিনিস বলবো, যার যার যে ব্যক্তিগত জায়গা থেকে সবাই তার মত দিতে পারেন, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। যার যার জায়গা থেকে মনে হতেই পারে ডিক্লেয়ার করা উচিত ছিল বা আর একটু রিস্ক নেওয়া উচিত ছিল, দ্যাট ইজ ফাইন। বাট আমার মনে হয় না কেউ না জেনে বা ড্রেসিং রুমের পরিবেশটা না বুঝে কেউ ডিরেক্ট বলতেছে পার্সোনাল মাইলস্টোনের জন্য খেলেছে, এই জিনিসটা আসলে না বলাটা আমার মনে হয় ভালো। কারণ আমি তো আসলে জানি না যে ওই মানুষটার মধ্যে আসলে কি আছে, সে কি টিমের জন্য খেলছে নাকি সে নিজের জন্য খেলছে। আর পুরো ডিসিশনটা মি অ্যাজ এ ক্যাপ্টেন অবশ্যই আমার এখানে প্রায়োরিটি ছিল সব থেকে বেশি, এবং পাশাপাশি কোচিং স্টাফ যারা ছিল তাদের সাথে নিয়ে ডিসিশনটা নেওয়া হয়েছিল। সো ওভারঅল লাস্ট ম্যাচটা আমরা যারা ড্রেসিং রুমে ছিলাম এবং আমাদের আশেপাশে আমরা সব প্লেয়াররা খুবই খুশি, এবং আমরা ভালোভাবে ম্যাচটা শেষ করতে পারি। অবশ্যই আমার মনে হয় যে বোলিং এবং ব্যাটিং দুই দিকে ব্যালেন্স করা যাবে, খুব ইম্পর্টেন্ট একজন প্লেয়ার। আমি আশা করব যে মিরাজ স্পেশালি লাস্ট সিরিজটা যেভাবে খেললো, জিম্বাবুয়ের সাথে যেভাবে পারফর্ম করেছে, এবং ইভেন পাকিস্তানে অ্যাওয়ে সিরিজে যেভাবে ও পারফর্ম করেছিল, আশা করবো এই ম্যাচটাতে ওইরকম ব্যাটিং এবং বোলিংয়ে কন্ট্রিবিউট করবে। আলোচনা তো এই টেস্টের আগে থেকেই আলোচনা হতে থাক। আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না, কারণ 2 দিন পরে টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই, টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, অ্যাজ এ ব্যাটার হিসেবে। বাট এই মুহূর্তে আলোচনার জায়গায় থাকে। সব থেকে ভালো মুহূর্ত তো লাস্ট টেস্টে ছিল, ব্যাক টু ব্যাক 100 ক্যাপ্টেন হিসেবে, তো তখনই বলে দিতে পারতাম না। এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই। ভালো খেলে ছেড়ে দিতে হবে, যে মানুষকে দেখাইতে হবে এরকমও না, আবার খারাপ খেললে করা যাবে না এরকমও না। জিনিসটা হচ্ছে যেটা টিমের জন্য বেটার হবে এবং টিমের ভালো কিছু হবে ওই জিনিসটাই করা হবে। বাট এই
মুহূর্তে আসলে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এটা নিয়ে খুব বেশি মাতামাতি বা আলোচনা সমালোচনা দরকার নেই, কারণ খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচ। আমি আশা করব সবাই এই টেস্ট ম্যাচটা আমরা কিভাবে ভালো খেলতে পারি এটা নিয়ে যেন চিন্তা করি। ডিফিকাল্ট, এটা আসলে এরকম হওয়া উচিত না, অনেস্টলি এই ধরনের আলোচনাই হওয়া উচিত না। ইভেন শুধু টেস্ট ম্যাচের সময় না, কোনো ফরম্যাটের সময় এটা হওয়া উচিত না। ইভেন আমি বলবো যে এই ধরনের আলোচনা অ্যাটলিস্ট 7-8 দিন আগে থেকে না হওয়া ভালো, বা তারও আগে, যত আগে কমপ্লিট হয়ে যাবে ততই ভালো। বাট প্রফেশনাল ক্রিকেটার আমরা সবাই যার যার জায়গা থেকে আসলে চেষ্টা করবে সবাই ওই জায়গাটাতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, রাদার দেন এই বাইরে কি আলোচনা হচ্ছে।